দখল দখল খেলা চলছে বিশ্বজুড়ে। সবাই কেবল সবাইকে হনন করার জন্য মরিয়া হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। তবে বিশ্ব পরাশক্তিরা আবার ডুবে ডুবে একই ঘাটে জলও খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে চলছে তেমন এক খেলা। এ যেন ধরি মাছ না ছুঁই পানি দশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন। সেই ফোনালাপে পুতিনও তাকে বলেছেন তিনি আর রক্ত ঝরতে দেখতে চান না। তবে এ পর্যন্তই পুতিনের সাথে আলাপ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্যই দিতে চাননি ট্রাম্প। তিনি বরং তার উত্তরে রহস্যটা বাড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। জবাবে ট্রাম্প বলেছেন, এ প্রশ্নের জবাব না দেয়াই ভালো। তিনি মানে পুতিন মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য কোনো মার্কিন দফতরের কাছ থেকে জোগাড় করতে পারেনি বিশ্ব গণমাধ্যমগুলো। এই আলাপ নিয়ে মুখ খুলেছে রাশিয়া প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। তবে সেই মুখ খোলাও ঠিক বুঝে থাকার মতোই ক্রেমলিনের মুখপাত্রের উত্তরে আরও ঘন হয়েছে ধোঁয়াশা। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার বিষয়ে পুতিন ও ট্রাম্পের ফোনালাপের বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করা সম্ভব নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন, আমি আর কিছুই বলতে পারি না। আমি এটি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করতে পারি না। তার দাবি, রুশ প্রেসিডেন্টের যোগাযোগ ক্ষেত্রের সব চ্যানেল সম্পর্কে তিনি অবগত নন। নানা মাধ্যমেই নাকি এসব কূটনৈতিক যোগাযোগ হয়ে থাকে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরু হওয়ার পর থেকে দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে প্রথম সারির যোগাযোগকে ঘিরেই তাই রহস্য তৈরি হয়েছে, যেখানে ওয়াশিংটন এবং মস্কো উভয়ই আংশিক উত্তর এবং ইঙ্গিত দিয়েছে। অবশ্য 20 জানুয়ারি বা তার আগে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পুতিনের সাথে তার কোনো কথোপকথন হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি কথা বলেছি, শুধু বলি যে আমি কথা বলেছি এবং আমি আরও অনেক কথোপকথন আশা করছি। আমাদের সেই যুদ্ধের অবসান ঘটাতে হবে। ট্রাম্প বলেন, যদি আমরা কথা বলি তাহলে আমি কথোপকথন সম্পর্কে আপনাকে বলতে চাই না।